আরশ, তুই একটু আসতে পারবি? কি হয়েছে বলতো? অফিসে কোনো প্রবলেম হয়েছে? তুই একটু তাড়াতাড়ি আয় প্লিজ। আসতেছি। পূর্বী, এই কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? অফিসে কিছু হয়েছে? ফোন করতেছিস শিবা, বল। চোখে পানি কেন তোর? এই আরবাজ আমাকে কি বলছে জানি? ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি এরকম তুড়ি বাজাল, আমার চেয়ে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া। 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, ওর কোনো কমিটমেন্ট নাই, আর যখন যেটা মুখে আসে সেটাই বলে দিতে হয়। ঠিকই তো আছে, না বুঝলাম না। হ্যাঁ, আমার তো শুনবি না, চোখে পানি জমা রাখছিস তুই। ফালতু একটা মেয়ে, বেয়াদব। সবসময় ছিল ওই ছেলে কি হয়েছে? হ্যাঁ, যে প্রতি ন্যূনতম কোনো কেয়ার নাই, তোর সাথে এমনই হওয়া উচিত। চোখে পানি টলটল করে জন্য সবসময় তোকে হেল্প করছি আমি। খবর আছে তোর? এই ঠিক হয়ে যাবে সব কিছু। দুপুরে খাইছিস? তেমন সকালেও খাস না। আমাদের একটু খাবার দিলে। ওর এত ঝাল দেওয়ার দরকার নেই, এত একটা ছাড়। কষ্ট হচ্ছে না? তুই এখান থেকে সোজা বাসে চলে যাবো, বুঝছিস? একটু ফ্রেশ ট্রেশ একটা ঘুম দে, ঠিক হয়ে যাবে। তুই কাঁদতেছিস কেন? কাঁদতেছি না, মানে ওই এটা মনে হয় চোখের একটা সমস্যা, বুঝছিস? এক চোখ দিয়ে পানি পড়লে আরেক চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। পড়বি? একটা কথা বলি, কি বলবি তাতে বল। চল। থ্যাংক ইউ, টাটা। আয় চলো আমাদের সাথে ডিনার করো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম। খুব ভালো করছো, তুমি তো অনেকদিন পরে আসলা। আম্মার কথা তো এখন মনেই পড়ে না, না? আরশ আসলো, তুমি এখনো কি কি খাবা? হ্যাঁ তাই তো। আরশ তুমি কি খাবা বলো? গরম গরম পিঠা করে দিই। তোর এই সোফাটার মতো ভেতরে অনেক কিছু যদি বদলে যেত কি ভালো না বল? যেমন? কিচ্ছু না। যা তাহলে। এত আদর যত্ন করে ডিনার করাইলি, একটা বার তো বলতে পারতি এটা বালিশ দিতেছি, দরকার নিচে ঘুমা যা, তারপর রাতটা ঘুমাই যা। চোখ কত বাজে, যাও টাটা। 100 টাকা সিগারেট খাবো, তারপর যাবো। তাহলে তুমি 100 টাকা সিগারেট খাও, আমি যাই। পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে? দুটাই তো সেম। রাতের বেলায় ফোন দিলি কেন? কিছে? একটা ঘটনা ঘটছে সকালে। উর্দিদের বাসায় গেছিলাম, ওরা মা আন্টি। যখন বের হবো তখন হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস কাজ করলো, একটা ফিলিং কাজ করলো। একটা আসলে এই পৃথিবীতে উর্দির মতো আপন আমার তো আর কেউ নাই। তুই এইটা বলার জন্য ওইটাকে বের করছিস? পরিবার বলো, বন্ধু বলো, সব তো ওই, তাই না? কিছুক্ষণ সময় জন্য তোমাকে ভুলে গেছিলাম, তাহলে তোমাকে সে কথাটা বলে নেই। নাস্তাটা শেষ হলে আমি ওকে বলি তোমাকে ফোন দিতে। বৌমার এলাকাতে একটা ছেলে আছে, পোল্যান্ড থাকে। ও তোর ছবি দেখেছে, খুব পছন্দ হয়েছে, তোর সঙ্গে দেখা করতে আসতে চায়। তো আসবে তো আমাকে। আরে তোকেই তো দেখতে আসতে চায়। এখন আমি কারোর সাথে এসব দেখা হওয়ার অবস্থা, সকাল সকালে অফিসে যাচ্ছি, কেন এগুলো কথা বলতেছো আমি জানি না। বলবো এখন এসব কথা বলার অবস্থা নেই, কারোর সাথে দেখা করার অবস্থা নেই, এগুলো নিয়ে কথা বলতে চাই না। স্যার আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। কি যে বলো, এত কাজ করে কি হবে? তুমি সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? মনে হচ্ছে আমার সামনে একটা দেবী বসে আছে। আমি কি তোমার দুঃখের ভারটা নিতে পারি? স্যার আমি আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আমি আমার ডেস্কে যে কাজটা শেষ। করবে প্লিজ, আমাকে বল কি হয়েছে। অফিসে একটু খুব খারাপ প্রশ্ন ঘটছে। আজকে অফিসের বস আমাদের খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে। অফিসে মনে কি বলছে? বস আজকে আমি একটা ছেলের সাথে প্রেম করি, আমার ফ্যামিলি আমাকে খালি বিয়ে দিতে চায়। তুই অফিসে থাকবো না, আমি বাসায় কি বলবো, আমি কি করবো, আমি কিছু জানি না। কেন আমি এখন ওর সাথে কথা বলবো? একে প্রবলেম থেকে মুক্তি চাপ। হ্যাঁ যাই। হ্যালো, কি করবি? তুই না বললে তুমি আসবা? তুই দেখা করো না, জাস্ট কফি তো খেতে চাইছ, তাই না? ঠিক আছে দেখা করতেছি। বল কি ব্যাপার উর্বি? তুমি কি আমাকে বসায় রেখে বলে যাও রাগ করছো? আই সরি, আসলে তুমি এত বারবার বিয়ে করো, এর জন্য আমি রেগে গেছিলাম। আমি কখনো তোমাকে বিয়ের জন্য ফোর্স করি, যা হয়েছে ঠিক আছে, আমিও ভুলে গেছি। কেমন? আমি উঠি, মাত্রই তো আসো। আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তুই ওয়েট করো না প্লিজ। হাত ছাড়ো। ওর দেখে আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ, সাহস বাড়ে নাই, বাড়বে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবে, ওর ভিতরে জ্বালাবে। তোমারে থাপড়ানোর জন্য হকিস্টিক 30টা ছেলে নিচে দাঁড়ায় আছে। তোমার ফার্স্টে মারবে, যদি আত্মারা হও তাহলে রেপ কেসের ভিতরে দিয়ে দেবে। এখন তুমি ভাবো কি করবা? তুমি এখানে থেকে এর জন্য শহীদ হয়ে যাবো নাকি এখান থেকে পালাও? আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাবো। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সুন্দর চিন্তা, সুন্দর খাবার। বস। বুঝলাম যে পোলাটারে ঝাড়ি দিলি, পোলাটা তো উর্বির প্রেমিক ছিল। ও
জন্য একটা মহাবিপদে পড়ছি। কি বিপদ? প্রথম বয়ফ্রেন্ড 3 মাসের মাথায় ব্রেকআপ হয়ে গেল। কি কান্না, কি কষ্ট, মরে যায় অবস্থা। ওরা বুঝাইলাম, ঠিক করলাম। ঠিক করায় যে মুহূর্তে সুস্থ হলো, লাভ দিয়ে আবার এই ফাহাদের গলায় চলে গেল। এদিকে ওর অফিসের বসের যন্ত্রণা, এদিকে বাসায় গেলে বিয়ের চাপ। এই মেয়েটা উচ্চ চাপের ভিতরে যে আছে, নিতে পারতেছি না ভাই। আমার মাথা ঘুরে যাচ্ছে, কি যে করবে ও। তুই তো শেষ, তুই তোর প্রেমে করছিস। আমি 100% নিশ্চিত, একদম তুই লাস্ট পেজে আছে। আমি আপনার প্রপোজালটা পড়েছি, ভেরি নাইস প্রপোজাল। আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছি। কি প্রজেক্ট? সোহানা ফ্রেন্ড, আপনার মেয়ে। হ্যাঁ, নর্সাদ ইউনিভার্সিটি, রাইট সেমিস্টার। বাবুই নামে সেভ করা ফোন। সুমনা ফ্রেন্ড, আপনার ওয়াইফ? ইয়েস। অফিসে আপনি বস, বাসায় উনি। অবাক কিছু নেই, ছোট্ট একটা পৃথিবী, যে কোনো কিছু চাইলেই সম্ভব, খুঁজে বের করা যায়। একটা কলা চোচা ফেলে আপনি যদি হাঁটা শুরু করেন, ঘুরতে ঘুরতে নিজেই চোচা পিছটা খাবেন। আমি আইনের লোক না হলেও আমার হাতটা একটু লম্বা। আপনি কি বলতে চাচ্ছি? তার মেয়ের বয়সে একটা মেয়ে, আপনি অভিজ্ঞ চেনা, তাই না? হ্যাঁ, চিনি। আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। না না, প্লিজ, সরি। আচ্ছা, আমি করতে চাই না আসলে। একটা অফিসের বস আপনি, আমি এখান থেকে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনি উর্বিকে রেখে সরি বলে দিন নাকি? আপনি কি কিছু বলতে হবে? থ্যাংক ইউ। হয়তো পরিচয়টাই দিই, উর্বির ফ্রেন্ড আরুষ। স্যার আপনি আমাকে ডেকেছেন? যা হয়েছে সবকিছু ভুলে যাও। ওর একটা মেয়ে আছে, 2 দিন পরে মেয়েটা বিয়ে দিতে হবে। স্যার অফিসে অনেক মানুষ আছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমার দোকানে স্পেশাল চা, চায়ে ফুলমতি। কেন? এই চায়ে চুমুক দিলে একটা জাদু হয়। সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও নাকি? শুধুমাত্র ফাও কাস্ট। তোকে কতবার করে বললাম, বিনা ইনভেস্টমেন্টে আমার বিজনেস পার্টনার। তুই পার্টনার হলে কি হতো বলতো? আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল। বলবো? বল। চাটা ভাব। বলবি তুই আমার হয়ে যা। ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। তো বলছি এখানে যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আর ইউ সিরিয়াস? আরশ দেখ, আই ডোন্ট নো ওয়াই তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয় নাই। আমরা তো বন্ধুরাই, মানে বন্ধু বন্ধু, এগুলো কেন বলতেছো? এটা মোটেও উচিত হয় না আরশ। বন্ধুগুলো লস করতে পারবো না? অবশ্যই ভালোবাসতে পারে। রোজ তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? হ্যাঁ, তুমি রিজাইন না করলেও পারতে। আমি বুঝলাম না। না তুমি আসছো আমাকে ফোন দিবে না? এটা আমার কেমন কথা? না আমি বাসায় নেই, তুমি আসবা কেন? ওয়ালাইকুম আসসালাম। আরশ, এত সকালে কি হয়েছে? আসো ভিতরে এসো। ওকে ডাকা যাবে একটু? কেমন আছিস? আমি একদম ভালো নেই, ভেঙে ছুঁয়ে গেছি। তোর বন্ধু আরুষ প্রেমে করে কোথায় যেন হারাই গেছে, বুঝছিস? ফিরতে পারতেছি না, পাশে খুব দরকার। একা একা চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না। আমরা কেমন যেন না বল, বাইরে যদি একটা প্রেম করতাম, ওখানে যদি কষ্ট পেতাম, তোর কাছে আসতাম, তুই আমাকে বুঝতি, আমাকে বুঝাতেই। টেনশনের কিছু নেই, বন্ধুর কাছে আসছি। টং দোকানে যাবো, 1 কাপ চা খাবো। বেশি খারাপ লাগলে হয়তো বা কাঁধে একটু মাথা রাখতে পারি। চোখ থেকে যদি একটু পানি বেরোতে মুছে দিলি সান্ত্বনা তো দিতে পারবি নাকি? যাবি?